তো এটা নিজেদের জন্য বিগান্ড হয়ে যাক আগে। অ্যাচিভার ইজ অ্যাচিভার, যে কোনো কিছু অ্যাচিভ করুক না কেন, ইয়েস অর নো? আজকে এখানে যারা বসে আছিস তারা সবাই কিছু অ্যাচিভ করে বসে আছে। আজকে ছোট জিনিস অ্যাচিভ করেছি, আগামী দিনে বড় বড় জিনিস অ্যাচিভ হবে। সব কিছু স্টার্টিং ছোট থেকেই হয়, বোঝা গেল? আজকে স্মার্ট ভ্যালুতে এত কিছু দেখছি, মার্সিডিজ, অডি, যা আছে, তুমি যা তোমার মুখে যা ব্র্যান্ড তুমি দেখতে পারবে সেই ব্র্যান্ড স্মার্ট ভ্যালু থেকে অ্যাচিভ করা পসিবল। তো এটা আমাদের কাছে হয়তো অনেক এখন মনে করি যে বিশাল কিছু ব্যাপার না, কারণ এটা হয়ে যায়, বাই দ্য প্রসেসে হয়ে যায়, কিন্তু সে স্টার্টিং হয় অলওয়েজ ছোট জিনিস থেকে। তো এখানে যারাই কিছু কাজ করে কিছু অ্যাচিভ করে এখানে বসে আছি, অ্যান্ড আগামী দিনে অ্যাচিভমেন্টের লেভেল আরও ধীরে ধীরে বাড়াতে হবে, আরও আস্তে আস্তে অ্যাচিভমেন্ট করব, কাজ করব, আরও জীবন অনেক অভিজ্ঞতা হবে। তুমি জানো জীবনে অভিজ্ঞতার বিশাল দাম, যে জিনিস টাকা দিয়ে কেনা যায় না। আজকে স্যার এখানে স্টেজে এসে উনি ওনার অভিজ্ঞতার কিছু জিনিস শেয়ার করে গেল, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট যতখানি সময় শেয়ার করে গেল। এই জিনিসটা উনি অ্যাচিভ করেছে বিগত 20-25 বছর ধরে এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা তুমি কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবে না, বা টাকা দিয়ে অর্জন করতে পারবে না, তোমাকে ওটা নিজে করতে হবে প্র্যাকটিক্যালি, ইয়েস অর নো? তো স্মার্ট ভ্যালুতে 20 বছরের জার্নি, এটা কিন্তু ছোট জিনিস না, বিশাল বড় একটা জেনারেশন। মানুষ যদি কোনো জায়গায় প্রফেশনালি কাজ করে, কোনো জবে হোক কোনো বিজনেসে হোক, 25 থেকে 30 বছর মিনিমাম তাকে কাজ করতে হয়। আজকে গভর্নমেন্ট জবে 35 বছর লিমিটেশন, 35 ইয়ার্স তাকে কাজ করতে হয়। আগামী 10 বছর পর স্যার হয়তো 35 ইয়ার্সে কমপ্লিট করে ফেলবে। তাহলে একটা বিশাল হিউজ অভিজ্ঞতা। এবং স্মার্ট একটা স্যারের জন্য বিজ্ঞান হয়ে যাক, এত অভিজ্ঞ মানুষ, এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা যখন সামনে থাকে, তাদের সামনে বলা খুব কঠিন হয়ে যায়, তো এত অভিজ্ঞতার সময় এত কম সময় বলা পসিবল না। আমি চেষ্টা করব কিছু জিনিস বলে যাওয়ার। দেখো, বিজনেস শিখতে গেলে অনেক সময় লাগে, এটা তোমাকে প্র্যাকটিক্যালি মানতে হবে। 2-3 বছর 5 বছরে কোনো জিনিস শেখা যায় না। যারা জীবনে কোনো প্রফেশন থেকে ভালো কিছু করতে চায়, সে মিনিমাম তার জীবনে 10 বছর সেখানে ইনভেস্ট করতে হবে। কত বছর? কত বছর? সে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হোক, প্রফেশনাল ডক্টর হোক, প্রফেশনাল বিজনেসম্যান হোক, প্রফেশনাল অ্যাথলিট হোক, ক্রিকেটার হোক, ফুটবলার হোক, তুমি A to Z যত প্রফেশন তুমি দেখে নাও, সে তার জীবনের মিনিমাম 10 বছর ইনভেস্ট করতে হবে। অ্যান্ড এটা করতেই হবে মিনিমাম 10 ইয়ার্স। তো আজকে স্মার্ট ভ্যালু অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড একটা এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় প্রফেশন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এত বড় একটা প্রফেশন, সেখানে 2-3 বছর কিছুই না। আমার যতদিন আমি ইন্ডাস্ট্রিতে দিয়েছি, আমি মনে করি আমার সবে স্টার্টিং হলো বিজনেসে। কেন 10 বছরের নিচে কোনো জায়গায় কোনো বড় অভিজ্ঞ ধরা হয় না, এক্সপিরিয়েন্স ধরা হয় না। তাহলে বোঝা গেল না? বোঝা গেল। এবং এখানে যখন APLL এর প্রসপেক্টাস দেখেছি তখন একটা খুব অসাধারণ কোটেশন লেখা আছে। APLL এর প্রসপেক্টাসে খুব অসাধারণ কোটেশন লেখা আছে উই ট্রেন ইউ ফর এভরি ব্যাটলফিল্ড। মানে উই ট্রেন ইউ ফর এভরি ব্যাটলফিল্ড, আমরা তোমাদের ট্রেনিং করাচ্ছি সব যুদ্ধের জন্য। অ্যান্ড রিয়েলি স্মার্ট ভ্যালুতে যত তুমি টাইম স্পেন্ড করবে না, যত সময় দেবে, যখন তুমি জীবনে সাকসেসফুল হয়ে যাবে, তখন মনে করবে সত্যি স্মার্ট ভ্যালু একটা প্ল্যাটফর্ম, যে কিন্তু আমাদের সব সিচুয়েশনের জন্য আমাদেরকে তৈরি করে দেয়, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। হ্যালো, বোঝাতে যাচ্ছে? আজকে এখানে অনেকে যারা 5 স্টারে বসে 5 স্টারে বুফে খাবে, এরা কিন্তু ট্রেন কিছু না খেয়ে সারাদিন থাকার জন্য। হ্যালো, ঠিক বলছে না? ভুল বলছে? যে এখানে বসে মিনারেল ওয়াটার খাচ্ছে, 10 টাকা দাম, 20 টাকার মিনারেল ওয়াটার খাচ্ছে, সে কিন্তু অলরেডি ট্রেনের ট্যাঙ্কি থেকে জল তুলে খাবে। হ্যালো, ঠিক বলছে না? ভুল বলছে? তুমি এখানে যাবে ওয়াশরুমে সুন্দর ঝাঁ চকচকে, লোক সেলফি তুলতে ইচ্ছা করে তোমার ওয়াশরুমে, ওরা কিন্তু অলরেডি ট্রেন অনেক ওয়াশরুমে যাওয়ার, যেখানে হয়তো ছাদও নেই মাথায়। মানে এমন কোনো সিচুয়েশন নেই যে
সিচুয়েশনের জন্য তোমাকে রেডি করবে না স্মার্ট ভ্যালু। ভর্তি পেটে কাজ করা, খালি পেটে কাজ করা, হ্যালো ইয়েস অর নো, এসি ঘরে কাজ করা, আবার 40-42 ডিগ্রি টেম্পারেচারে কাজ করা, ঠিক বলছি কথাটা? ঠিক বলছি? টিকিট কেটে কাজ করা ট্রেনের, বাকিটা বললাম না, বাকিটা ছেড়ে যাবে। তার মানে এমন কোন সিচুয়েশন আমার লাইফে আসবে না যে সিচুয়েশনের জন্য আমি তৈরি থাকবো না। বোঝা গেল কথাটা? অত্যন্ত মানে গ্রামে গিয়ে কাজ করা, আর অসাধারণ লেভেল একদম হাই রাইজ বিল্ডিং, যেখানে 40 তলা 50 তলা বিল্ডিং, সেখানে গিয়ে কাজ করা। আমি খুব বেশি সময় স্মার্ট ভ্যালিতে হয়তো আমার স্পেন্ড হয়নি, আমি সব স্টার্ট করবো, কিন্তু এইটুকু সময় আমি অনেক জায়গায় ঘুরেছি, ভারতবর্ষে অনেক স্টেটে গেছি, এবং ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে অনেক প্রত্যন্ত গ্রামে গিয়েও কাজ করেছি। প্রত্যেকটা সিচুয়েশনের জন্য কিন্তু তোমাকে ট্রেন করে দেবে স্মার্ট ভ্যালু, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তোমাকে ট্রেন করে দেবে। জীবনে কমপ্লেন জিনিসটা লাইফ থেকে চলে যাবে। লাইফে হোয়াট ইজ কমপ্লেন? আজকে যদি কেউ আমাদেরকে সারাদিন খাবার না দেয়, একবেলাও না খাই, তুমি জানো আমাদের কিচ্ছু যায় আসবে না। কেন? কারণ এর জন্য ট্রেন হয়েছি আমরা। হ্যালো, বোঝা যাচ্ছে কথাগুলো? যদি আমাদেরকে বলা হয় 10 কিলোমিটার হেঁটে যেতে হবে, 20 কিলোমিটার হেঁটে যেতে হবে, কোনো ব্যাপার নাকি? এখন আমাদের মোবাইলে হেলথ অ্যাপ চালু করলে যখন আমরা দেখাই স্টেপ কাউন্ট, দেখাই কি দেখাই না? 5000 স্টেপ, 10,000 স্টেপ। এক একটা স্মার্ট ভ্যালি অ্যাসোসিয়েট দিনে মানে 50,000 স্টেপ হাঁটে। 50,000 স্টেপ মানে কত? 10,000 স্টেপ মানে প্রায় 5 কিলোমিটার। লোক 25-30 কিলোমিটার এমনি হাঁটে আমাদের স্মার্ট ভ্যালির অ্যাসোসিয়েট। হ্যালো, বোঝাতে পারছি না? তাহলে এক সময় ওরকমও হাঁটার জন্য বডি ওরকম ভাবে ট্রেন্ড হয়ে গেছে। আবার একটা এমন সময় আসবে যে সময় তুমি হাঁটার সিচুয়েশন খুঁজে পাবে না। কেন? তোমার শরীরে ফ্যাট জমছে, তোমাকে আবার হেঁটে ফ্যাট গলাতে হবে। মানে একটা সময় পরিস্থিতির চাপে তোমাকে হাঁটতে হচ্ছে, আরেকটা সময় পরিস্থিতির চাপে তোমাকে হাঁটতে হচ্ছে। তখন অন্য পরিস্থিতি, এখন অন্য পরিস্থিতি। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি। তার মানে কি? তার মানে বিজনেস যেরকম আমি শুরু করব, খারাপ সিচুয়েশনগুলো থেকেও শুরু করব, খারাপ সিচুয়েশনও দেখবো, আবার এই বিজনেসে ভালো সিচুয়েশনও দেখবো। দুটোই চাই। তাই যে সারা জীবন ভালো 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 দেখে এসছে না, তাহলে সে কোনোদিন ভালো জিনিসটার কদর করতে শেখে না, জীবনে গ্রেটফুল হয় না। যারা বড় বড় সাকসেসফুল পারসন হয় না, তারা একটা জিনিস তাদের মধ্যে কমন পাবে, তারা প্রচন্ড কৃতজ্ঞ। কার কাছে কৃতজ্ঞ? প্রথম প্ল্যাটফর্মের কাছে, যেই প্ল্যাটফর্ম থেকে সে জীবনে সাকসেসফুল হয়। সেকেন্ড, যার হাত ধরে সে ওই প্ল্যাটফর্মে এসছে, গুরু, তাদের কাছে কৃতজ্ঞ। বোঝা যাচ্ছে কথাগুলো? আর প্রত্যেকটা পরিস্থিতির জন্য ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ। আজকে কারোর ফ্যামিলিতে যদি প্রবলেম হয়, তোমার মনে হতে পারে যে আমার ঘরে এত সমস্যা, আমার ফ্যামিলি কন্ডিশন এত খারাপ, আমার বিজনেসটা করতে কষ্ট হচ্ছে। কিন্তু জীবনে যেদিন লাইফে স্মার্ট ভ্যালুতে একটা জায়গা পেয়ে যাবে, জীবনে সাকসেস পেয়ে যাবে, সেদিন তুমি কৃতজ্ঞ থাকবে ওপরওয়ালার কাছে, থ্যাঙ্কস গড, আমাকে তুমি ওই সিচুয়েশনটা দেখিয়েছিল বলে আজকে আমি এই জায়গায় আছি। রিয়েলি প্রণব কিছুক্ষণ আগে বলছিল না যে আমি বিভিন্ন কমফোর্ট জোন ছেড়ে নিজেকে আনকমফোর্টেবল জোনে ফেলেছি, আর আমি রিয়েলি থ্যাংক ইউ, থ্যাঙ্কস গড আমি করেছিলাম। তোমাকে আমি বলছি প্র্যাকটিক্যালি, আমার ঘরে কোনো খুব একটা সমস্যা ছিল না। যদি খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া, ভালো জামা কাপড় পরা, এটাই যদি ভালো জীবন হয়, তাহলে আমি খুব ভালো জীবনেই ছিলাম। কারণ মাথার ওপর ছাদ ছিল, ভালো খাওয়া দাওয়াও ছিল, ভালো জামা কাপড়ও ছিল, সবই ছিল। তাহলে যদি এটাই হয় জীবন, তাহলে স্মার্ট ভ্যালু করার দরকার কি ছিল আমার লাইফে? হ্যালো, বোঝা যাচ্ছে কথাগুলো? যদি এটাই জীবন হয়, তাহলে স্মার্ট ভ্যালু করার দরকার কি ছিল? অলরেডি ছিল। গরমে কষ্ট পাচ্ছে, ঘরে এসি লাগাবে, ছিল ভাই লাগানো ঘরে। তাহলে ওই জিনিসগুলো থাকা সত্ত্বেও স্মার্ট ভ্যালু করার কারণ কি? তার মানে শুধুমাত্র ওই জিনিসগুলোকে অ্যাচিভ করা স্মার্ট ভ্যালু করার উদ্দেশ্য না, আমার কাছে ছিল, তাহলে করেছি কেন? কারণ জীবনে ওইগুলো বাদেও আর অনেক কিছু আছে। হ্যালো, বোঝা যাচ্ছে? যেটার জন্য স্মার্ট ভ্যালু করা, যেটার জন্য স্মার্ট ভ্যালু করা। জীবনে স্মার্ট ভ্যালু করলে অনেক জিনিস থেকে, অনেক দিক থেকে ডেভেলপমেন্ট হয়। ফাইন্যান্সিয়ালি অবশ্যই ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট হয়। সেদিন যদি, আজ থেকে কিছু বছর আগে, সেদিন যদি ওই এসি ঘর
সুন্দর খাবার, দারুণ পরিবার, সব কিছু ছেড়ে দিয়ে যদি নিজেকে না ঘষতাম মার্কেটে, ওই 40-42 ডিগ্রি টেম্পারেচারে হেঁটে হেঁটে 10-20 কিলোমিটার গ্রামে ফলো আপ করতে যাওয়া, স্টেশনে স্ট্রেঞ্জার করা, মানুষকে ভালো লাগছে না তাও গিয়ে লোকের সাথে কথা বলে তাদের কালেকশন করে তাদেরকে ইনভাইট করা, এই জিনিসগুলো যদি না করতাম তাহলে আজকে হায়াবুসা আসতো না।